গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘমেয়াদী স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। এর পরপরই সংবিধান, প্রশাসন সহ নানা সংস্কারের দাবি তুলছেন বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সম্প্রদায় এবং বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারও বারবার বলে আসছে সংস্কার কার্যক্রমের কথা। ইতোমধ্যেই সংবিধান সংস্কার, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কমিশন গঠন সহ নানা সংস্কারমূলক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সংস্কারে সময় দিতে চাইলেও তারা এখন চাচ্ছেন নির্বাচনী রোডম্যাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারের ১০০ দিন পূর্তিতে দ্রুতই নির্বাচনের রোডম্যাপের কথা জানিয়েছেন। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জোট গঠন, রাজনৈতিক পরিকল্পনা ইত্যাদির প্রেক্ষিতে চাঙ্গা রাজনীতির মাঠ। অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক শক্তির উত্থান নিয়েও হচ্ছে আলোচনা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জানা গেছে বিদ্যমান বাস্তবতায় পরবর্তী জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে রাজনীতির মাঠে তৎপরতার অংশ হিসেবে ইতোমধ্যেই বিএনপি সহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তারা। জানা গেছে বিএনপির সঙ্গে আলোচনায় সরকারের ৩ জন উপদেষ্টা ছিলেন, যাদের দুজনই আবার সক্রিয় ছিলেন ছাত্র আন্দোলনে। ছাত্র আন্দোলনের নেতাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটিতে থাকা নেতৃবৃন্দ এবং বাইরের বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে নতুন এ দল। তবে নতুন দল গঠনের এ প্রক্রিয়া ভিন্নভাবে দেখছেন কেউ কেউ। এদিকে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায় বলে জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা। রাজনৈতিক দল গঠনের কার্যক্রম জোরদার করতে জাতীয় নাগরিক কমিটি থানা পর্যায়ে সারা দেশে কমিটি দিচ্ছে। যেসব কমিটিতে নির্দেশনা আছে সংখ্যালঘু, শহীদ পরিবার ও আহত নারী, কৃষক, শ্রমিক শ্রেণী এবং এলাকা ভিত্তিক প্রতিনিধিত্ব রাখার। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সারা দেশে কমিটি দিচ্ছে এবং সভা সমাবেশ করে যাচ্ছে। সেখান থেকেও নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি আলোচনা হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি সিভিল সোসাইটির কাজগুলো করবে, কিন্তু এখান থেকে একটা অংশ যারা রাজনীতিতে আগ্রহী তারা মিলে একটি রাজনৈতিক দল হতে পারে বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। নাম প্রকাশ না করার শর্তে নাগরিক কমিটির এক সদস্য জাতীয় একটি দৈনিককে জানান তারা দল গঠন নিয়ে কাজ করছেন। খুব শিগগিরই নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষ জানতে পারবে বলেও জানান তিনি। তবে নির্বাচনী ভাবনার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা নির্বাচন নিয়ে সম্মিলিতভাবে তাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন। এদিকে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম টাঙ্গাইলে সাংবাদিকদের বলেন, ছাত্র আন্দোলনের নেতাদের একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত। এছাড়া তিনি আরো বলেন, একদল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা, নেগোসিয়েশন করা কিংবা ডিল করে ক্ষমতায় আসার চর্চা থেকে বের হয়ে আসার জন্য দেশের নতুন এবং গুরুত্বপূর্ণ আরও রাজনৈতিক দল থাকা দরকার। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।